16 বছর বয়সে বিয়ে হওয়া মেয়েটা যে কিনা বিয়ের মানেটাই বুঝতো না, সে আজকে অনেক কিছু করতে পারছে। 3টা বাচ্চা মানুষ করা, সংসারের কাজকর্ম প্লাস হচ্ছে বাজার সদাই করা, এই সব মিলিয়ে আমাকে একা হাতে সব কাজ করতে হয়। কখনো কিন্তু ভাবি নাই এভাবে কাজগুলো আমি করতে পারবো এরকম। তাই তো এখানে বিরিয়ানি করে নিয়েছি, শাশুড়ি মা আসছে। তখন কিন্তু খুব ব্যস্ত ছিলাম শাশুড়ি মা আসছে বলে, তো সেজন্য আর ভালোভাবে ওই রকম ভিডিও করা হয় নাই। তো এই তো এখানে হচ্ছে আমি মাসিক বাজারটা করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে বলে দিচ্ছি, আমাকে অনেকে নতুন বন্ধু করেছেন, আমার ভিডিওর নিচে লেটার রেখে গেছেন। আপনারা যারা আমাকে নতুন বন্ধু করেছেন বা করবেন, আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন, তো আমি আপনাদেরকে ব্যাগ দিব, নয়তো দিব না। ভিডিওর নিচে লেটার রেখে গেলে আমি আপনাদেরকে খুঁজে বের করে ব্যাগ দিতে পারবো না। কমিউনিটিতে লেটার রেখে যাবেন, আমি খুব সহজে ব্যাগ দিয়ে দিব। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 15 শেষ হয়ে 16তে পড়ছে। তখন এত কিছু বুঝতাম না, এত চালাক ছিলাম না। এখনকার যুগের বাচ্চা মেয়েরাও যেরকম চালাক হয়, ওই তুলনায় আমি খুবই ভীতু ছিলাম আর তেমন কিছু বুঝতাম না। তো এই তো এখানে আগের মাসের কিছু বাজার রয়ে গেছে। তো আমি যখন আমি বাজার করতে যাচ্ছি তখন দেখে গেলাম কি কি আছে আর কি কি আনতে হবে। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি চলা যায় বা বাজারগুলা করা যায়, তাহলে এখান থেকেও আমরা কিছু টাকা কিন্তু বাঁচিয়ে নিতে পারি। তো আমি হচ্ছে বাজার করতে যাওয়ার আগে কি কি ছিল, কি কি আছে, এগুলো একটু দেখে গিয়েছি। আর আমি বাজারের জন্য যে টাকাটা নিয়ে গেলাম, ওখান থেকে হচ্ছে আমি একদম যতটুকু লাগবে আমার অতটুকু থেকে একটু একটু কম নিয়েছি। পরবর্তীতে আমার এই বাজারগুলা আমার যতটুকু খরচ হয় আর যতটুকু লাগবে আমি পরে নিয়ে নেব যদি লাগে আর কি। আর যদি না লাগে তাহলে তো এগুলা দিয়ে আমার পুরো মাস চলে যাবে। তো এই তো আমি এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আগের ছিল কিছু চিনি, হলুদ গুঁড়ো, তারপরে বিরিয়ানির মশলা, লবণ, এরকম অনেক কিছু ছিল। তো ওইগুলা আমি হচ্ছে একটু দেখে তারপর আবার রেখে দিয়েছি। তো আজকে যে বাজারগুলো নিয়ে আসলাম এগুলা হচ্ছে একটু বের করে নিচ্ছি। আমি কিন্তু মাসে একবারই বাজার করি, সবগুলো একসাথে নিয়ে আসি। আমার মনে হয় একসাথে বাজারটা করে নিলে টাকাটাও কিছুটা কম খরচ হয়। আপনি যদি এক একটা বাজার, এক একটা সদাই এক একবার নিয়ে আসেন, তাহলে এখান থেকে আপনার কিন্তু টাকাটা একটু বেশি খরচ হয়। আপনি যদি একটা সদাইয়ের জন্য আপনি 500 টাকা নিয়ে যান, ওই 500 টাকা তো পুরাটাই আপনার খরচ হচ্ছে না ওই সদাইয়ের জন্য, তাহলে ওই টাকাগুলো কিন্তু আর থাকছেও না, কিছু না কিছু আবার কিনে নিয়ে আসছেন। তো একটা জিনিসের জন্য আমার 500 টাকা ভাঙাতে হবে, আর এগুলা হচ্ছে খরচ হয়ে যাবে যে কোনোভাবে। তো আমি মনে করি যে সবগুলা বাজার একসাথে নিয়ে আসলে টাকাটাও একটু কম খরচ হলো। আর হিসাব করে আমি খরচ করে বাজারগুলো নিয়ে আসলাম। তারপরে হচ্ছে বাকি টাকাটা আমি যতটুকু থাকে অতটুকুর মধ্যে আমি পুরো মাসটা চালিয়ে নিতে পারবো, আর হচ্ছে কিছু টাকা আমি এখান থেকে রেখে দিতে পারবো। তো এই তো আমি এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তো যেটা বললাম, যখন আমার বিয়ে হয় আমার বয়স ছিল মাত্র 16 বছরে চলতেছে। তখন কিন্তু বিয়ের মানেটাও আমি বুঝতাম না। আমি যে বিয়ের পরে কি হবে আমি ওইটাও কিন্তু বুঝতাম না, যে রান্নাবান্না করা, সংসারে সবার সাথে মানিয়ে নেওয়া, সবার ভালো মন্দের খেয়াল রাখা, আমি এগুলা কিন্তু বুঝতাম না। আমি কার সাথে কিভাবে কথা বলতে হবে ওইটাও জানতাম না। তো এই তো সন্ধ্যাবেলায় বাচ্চারা হচ্ছে চিকেন চাপ আর নান রুটি খেতে চেয়েছিল। এখন হচ্ছে মেজো ছেলেকে দিয়ে চিকেন চাপ আর নান রুটি আনিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। যাক, আগের কথায় ফিরে আসি। যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু আমি আপনাদেরকে তো বলেছি আমি কিছু বুঝতাম না তেমন। আমার বিয়ের 2 দিন পর হচ্ছে ভাত রান্না করতেছে, তো আমাকে চাউল ধোয়ার জন্য পুকুরে পাঠিয়েছেন। আমি দেখি যে পুকুর ঘাটে বাচ্চার বাবা বসে আছে। তারপর উনি আমাকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি চাউল ধুতে পারো?
তো আমি তো কিছু বলতেছি না, ওনার খেয়াল হচ্ছে আমি যদি না ধুতে পারি তাহলে হচ্ছে উনি আমাকে চাউলগুলো ধুয়ে দিবে। তাহলে বুঝেন আমি কতটা ছোট ছিলাম, ওনারও মনে হয়েছে আমি কাজগুলো করতে পারবো কি না। তো এখন কিন্তু আমি সংসার সামলাচ্ছি, বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, তারপরে হচ্ছে বাজার সদাই সবই একা হাতে করতেছি। যেহেতু বাচ্চার বাবা বাহিরে থাকে, সব কিছুই আমাকে দেখতে হয়। তো এই তো আমি আজকে হচ্ছে মাছ মাংসের বাজারে যাব, পুরা মাসের মাছ মাংস আমি নিয়ে আসব। সেজন্য সকাল থেকে আমি একদম ভোর ভোর উঠে আমি হচ্ছে প্রথমে নাস্তা বানিয়ে নিলাম, রুটি বানিয়ে নিলাম, তারপরে হচ্ছে ভাজি করে নিলাম। তো এই তো এখানে ছোট বাচ্চার জন্য টিফিনটা রেডি করে হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি টিফিনটা পাঠিয়ে দিব, যেহেতু আমি বাজারে যাব। তো ওর টিফিনের সময় কিন্তু আমি বাজারে থাকবো। তো আমি দুপুরের রান্নাটাও কিন্তু করে যাচ্ছি। তো এখন আমি আর মেজো ছেলে নাস্তাটা খেয়ে নিচ্ছি। আমি যেহেতু আজকে বাজার করব, বাজারে যাব, তো বাজারের ব্যাগগুলো তো আমি একা হাতে নিতে পারবো না, সেজন্য মেজো ছেলেকে নিয়ে যাব। সে আমার সাথে যাবে আজকে। বড় ছেলে তো যেতে পারে না, ও হচ্ছে রাত জেগে কাজ করে, সকালে ও ঘুমায়। তো ও উঠতে উঠতে প্রায় 11টা হয়ে যাবে, সেজন্য মেজোটাকে নিয়ে যাচ্ছি। তো নাস্তাটা খাওয়ার পরে হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিব। তো আমি যেদিন এই যে মাছ মাংসের বাজারটা করে থাকি, সেদিন কিন্তু আমি একদম সকাল সকাল রান্নাটা করে ফেলি। বাজারে যাওয়ার আগে যদি আমি দুপুরের রান্নাটা করে যাই, তাহলে হচ্ছে বাজার নিয়ে আসার পরে আমার আর রান্না ঝামেলাটা থাকে না। আমি একদম রিল্যাক্সে বাজারগুলা গুছিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিই, তাহলে আমার জন্য একদম সুবিধাই হয়। তো এই তো এখানে আমি চিচিঙ্গা ভাজি করতেছি ডিম দিয়ে, তারপরে করলা ভাজি করলাম, ডাল রান্না করলাম। আজকে মাছ মাংসর কোনো আইটেম রাখি নাই। মাছ মাংসটা রান্না করতে গেলে একটু ঝামেলার হয়ে যাবে, সেজন্য আর আজকে মাছ মাংসর আইটেম রাখি নাই। তো এই তো বাজারে চলে আসলাম, এখন হচ্ছে ঘুরে ঘুরে মাছগুলো দেখতেছি, দেখে তারপরে হচ্ছে যেটা যেটা পছন্দ হয় ওটা নিয়ে নিব আর কি। ভিডিওর এই পর্যায়ে আসি, আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর ফুল ওয়াচ করবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি নিয়েছি পেয়ারা, তারপরে হচ্ছে আচার করব। আচারের জন্য সরিষার তেল, 5 ফোড়ন, তারপরে লেবু, এখানে জলপাই নিয়ে আসলাম, জলপাইয়ের আচার করব বাচ্চার বাবার জন্য। বলেছেন যে জলপাইয়ের আচার করতে, তো সেজন্য আর কি জলপাই নিয়ে আসলাম। তো এখানে আমি মাছ মাংস নিয়ে আসছি, এগুলা হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে রাখবো। তো এই তো সবগুলা মাছ এখন বের করে নিচ্ছি। একটা সময় এই কাজগুলোর জন্য খুব কথা শুনতে হতো। ওনারা মনে করতো কাজের মেয়ে নিয়ে আসছে, কাজ কেন করতে পারবে না, করতেই হবে। যখন যেটা মুখে আসতো বলে দিত, তখন কিন্তু আমি খুব কষ্ট পেতাম, আর হচ্ছে কিছু বলার আগে আমার চোখ দিয়ে পানি এসে যেত। এখন ওই কথাগুলো মনে হলে আমার হাসি পায়। এখন হাসি পায় এই জন্য যে এই কাজগুলো করার জন্য একটা সময় আমি অনেক কথা শুনেছি। তো তখন না বুঝে কষ্ট পেতাম, এখন আর কষ্ট হয় না। তো এই তো আমি এখন বোয়াল মাছগুলা একটা তারের জালি দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিলাম। তো এখন শুধু কেটে নিব, কেটে সবগুলা হচ্ছে প্যাকেট করে নেব। আমার ফ্রিজে হচ্ছে বক্সে করে আমি কিছু রাখি না, আমি পলি ব্যাগে করে রেখে দিই। দেখা যায় যে পলি ব্যাগে করে রাখলে হচ্ছে জায়গাটা খুব কম লাগে, অনেকগুলা মাছ মাংস রাখা যায়। তো কাটা মাছগুলো প্রথমে হচ্ছে ধুয়ে পানি সরিয়ে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। তারপরে যেগুলা কাটা ছাড়া নিয়ে আসছি ওগুলা কেটে নিব, কেটে ওগুলো রেখে দিয়ে তারপরে সবার লাস্টে মুরগিগুলা কেটে নিব। তো এখানে নিয়ে আসলাম 2টা সোনালী মুরগি আর হচ্ছে 2টা ব্রয়লার মুরগি।
তো মুরগিগুলো কেটে পরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। আমি এখানে যে মাছ মাংসের বাজারটা করে নিয়েছি, মাসের শেষে যদি আমার কিছুটা শর্ট পড়ে 2-1 দিনের জন্য, আমি কিন্তু ছেলেকে দিয়ে হালকা পাতলা কিছু আনিয়ে নিই। যাদের হাজবেন্ডগুলো দেশে থাকে তাদের কিন্তু তেমন একটা কষ্ট হয় না, অন্তত বাজারগুলা ওনারা নিয়ে আসে, ঘরে বসে বউরা শুধু কেটে বেছে রান্নাবান্না করে। আর আমাদের মতো যাদের হাজবেন্ডরা বাইরে থাকে তাদের কিন্তু কষ্টের শেষ নেই। মাস শেষে বাজার করতে হয়, এগুলো গুছিয়ে গাছিয়ে আবার রান্না বান্না, মানে অনেক রকমের কাজকর্ম থাকে। আমি তো মাসের শেষের দিকে আর কি বাজার সদাই শেষ হলে পরের মাসের প্রথম দিকে আমি একদম পাগলের মতো হয়ে যায় কাজ করতে করতে। একবার শুকনা বাজার করো, একবার মাছ মাংসের বাজারে যাও, সেগুলি আবার বাসায় এনে গুছিয়ে রাখা। আসলে এটা যে করে সেই বুঝে। তো আমার মতো যাদের হাজবেন্ডরা বাহিরে থাকে সব কিছু নিজেকে একা হাতে করতে হয়, বাজার সদাই রান্না বান্না, তাদের উদ্দেশ্যে বলে যেদিন আপনারা এই বাজারগুলো করবেন ওই দিন একদম সকাল সকাল রান্নাবান্নার কাজ সেরে, বাকি সব কাজ সেরে তারপরে হচ্ছে আপনারা বাজারটা করে নেবেন, তাহলে হচ্ছে এত বেশি চাপ হয় না। বাজারটা করে নিয়ে এসে আপনারা খুব সুন্দরভাবে বাজারটা গুছিয়ে নিতে পারবেন, আর কোনো টেনশন থাকবে না অন্য কাজের রান্নাবান্না করার। আপনাদেরকে তো বলাই হয় নাই আমি কি কি মাছ নিয়ে আসলাম। আমি এখানে 5 আইটেমের মাছ নিয়ে আসলাম, বোয়াল মাছ, লইটা মাছ, তারপরে রুই মাছ, সরপুঁটি, তেলাপিয়া, এই মাছগুলা নিয়ে আসলাম। তো এই তো আমার মাছগুলা কিন্তু একদম গোছানো শেষ, আমি সবগুলা ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি, এই যে দেখেন। তো আমিও কিন্তু সঞ্চয় করি, আমি যে বাজারগুলো করে থাকি ওই বাজারের থেকে আমি কিছু কিছু টাকা বাঁচানোর চেষ্টা করে বাসায় এনে এগুলো আলাদা রেখে দিই। আর এমনিও আমি কিছু টাকা আলাদা করে রেখে দিই। তো সবগুলো তো খরচ করে খেয়ে ফেললে হবে না, কিছুটা সঞ্চয়ও করতে হবে। যারা সঞ্চয় করে তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হয়, বড় কোনো সমস্যা হলে কিছুটা হলেও ওখান থেকে টেনে ওরা নিজের সমস্যাটা সমাধান করতে পারে, একটা শখের জিনিসও কিনতে পারে। তো 1 টাকা করে কিন্তু লাখ টাকা হয়। একটু হিসাব করে চলা, সঞ্চয় করা, এটা কিন্তু কিপটামি নয়। একটু হিসাব করে চললে তো আপনি সঞ্চয়টা করতে পারবেন, বেহিসাবে চললে তো একটা সময় আপনার কিন্তু সমস্যায় পড়তে হয়। তো তখন তো আর এই সমস্যাগুলো সমাধান করার জন্য কেউ আসবে না, নিজের সমস্যা নিজেই সমাধান করতে হবে। তো এই তো আজকে এ পর্যন্ত, এতক্ষণ অনেক কথা বলে ফেললাম। আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ পর্যন্ত আমার বকবকানি শুনে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।